আচ্ছা, আপনারা নিশ্চয়ই অনেকেই রয়েছেন যারা আপনাদের একটি মাত্র ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করে থাকেন। যেমন আপনি আপনার একটা মাত্র ইউটিউব চ্যানেলে কখনো টেক ভিডিও আপলোড করেন, কখনো কুকিং ভিডিও আপলোড করেন, কখনো গেমিং ভিডিও আপলোড করেন, কখনো বা ব্লগিং করেন। তো অ্যাকচুয়ালি যে এই একটা মাত্র ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করা, এটা কি সত্যিই ঠিক? এই কাজটা করলে কি ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হবে বা মনিটাইজেশনের ক্ষেত্রেও কি কোনো সমস্যা হবে? এই যে সকল প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা যারা এই কাজগুলো করতেছেন বা একটা চ্যানেলে আপনারা মিক্সড কন্টেন্ট আপলোড করতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা এমনও কিছু তথ্য এই ভিডিও থেকে পাবেন যেই তথ্যগুলো আপনারা অন্য কোনো ভিডিও থেকে পান নাই। তো যাই হোক, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা দেখেন, আমি একদম প্রথম থেকে শুরু করতেছি। আচ্ছা, প্রথমেই তো প্রশ্ন আসে যে আমি যে আমার ভিডিওগুলো আপলোড করতেছি, এই ভিডিওগুলো আপলোড করে কি আমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো? এই প্রশ্নটা কিন্তু সবার মাথায় ঘুরপাক খায়, আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন। তো আপনি তো মিক্সড কন্টেন্ট আপলোড করতেছেন, অর্থাৎ একদিন কুকিং ভিডিও, একদিন গেমিং ভিডিও, একদিন টেক ভিডিও, তাই তো? তো আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলে দেই, আপনি যদি এই 2021 সালে আপনি এই মিক্সড কন্টেন্ট ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, এটা কিন্তু মানে ইউটিউব সরাসরি বলে দিয়েছে, আপনি যদি মিক্সড কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওগুলো দিয়ে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন পাবেন না। এর একমাত্র কারণ হচ্ছে আপনারা দেখবেন যে আপনার চ্যানেলের বা আপনার ভিডিওতে কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পিপল অ্যান্ড ব্লগ, তারপরে গেমিং, মিউজিক, বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো আপনি যদি আপনার গেমিং ভিডিওতে ক্যাটাগরি দেন গেমিং, টেক ভিডিওতে যদি দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর কুকিংয়ে যদি দেন পিপল, বা একটা ফানি ভিডিওতে যদি দেন এন্টারটেইনমেন্ট, তাহলে ইউটিউব ধরে নেবে আপনি ইউটিউবে কাজ করার জন্য আসেন নাই, আপনি বিভিন্ন ধরনের যেটা পারতেছেন সেটাই আপনি ইউটিউবে আপলোড করতেছেন। তো এই পয়েন্টটার দিক থেকে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থেকে রিজেক্ট হয়ে যেতে পারে। তো আমি মানলাম যে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে গেলেন, তারপর কি হবে? আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে। তো দেখুন, আপনি যদি মিক্সড কন্টেন্ট ভিডিও আপলোড করেন এবং অনেক কোয়ালিটিফুল ভিডিও যদি আপলোড করেন, তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন পেয়েও সফলতা পাবেন না। এর একমাত্র কারণ হচ্ছে, ধরেন আপনি একটা গেমিং ভিডিও আপলোড করলেন এবং সেই গেমিং ভিডিওটা ভাইরাল হয়ে গেল, প্রায় 1 মিলিয়নের মতো ভিউ পড়ে গিয়েছে। তো সেই 1 মিলিয়ন ভিউ থেকে মিনিমাম তো 10 থেকে 15,000 সাবস্ক্রাইব আসবে না? অবশ্যই আসবে। তো দেখুন, সেই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু গেমিং রিলেটেড যে ভিউয়ারগুলো রয়েছে তারাই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তারা কিন্তু গেমিং ভিডিও দেখতেই পছন্দ করে। সে কি আপনার কুকিং ভিডিওটা দেখবে না? সে কি টেক ভিডিওটা দেখবে না। হ্যাঁ, এটা আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আপনি একটা গেমিং ভিডিও আপলোড করেছেন, তারা তো সারাদিন গেম নিয়েই পড়ে থাকে, তাই না? ধরেন ফ্রি ফায়ার খেলে, তারা তো সারাদিন ফ্রি ফায়ার নিয়েই পড়ে থাকে। যেমন আমি টেকনোলজি ভিডিও পছন্দ করি, আমি সারাদিন টেক ভিডিও দেখি, আমি কি কুকিং ভিডিও দেখবো? কখনোই দেখবো না। তো এটাই হচ্ছে মূলত মেন পয়েন্ট। এই পয়েন্টটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো গাইস, এখন মেন বিষয়টা হচ্ছে, আপনারা যারা এরকম মিক্সড কন্টেন্ট আপলোড করেন বা 2 রকমের ভিডিও একটা ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাদেরকে আমি সরাসরি বলতেছি, আপনারা কখনোই এরকম 2-3 রকমের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। আপনারা কি এর প্রমাণ দেখতে চান যে এই 2 রকম ভিডিও আপলোড করলে কি কি ক্ষতি হয়? আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, টেক ইউটিউবার, আমি নাম বলতেছি না, তারাও আমার ফেভারিট ইউটিউবার, মানে তাদের ভিডিও দেখেও আমি জ্ঞান অর্জন করি। তারপরে বলতেছি, মানে অনেক ফেমাস একটা ইউটিউবার, ঠিক আছে, অনেক ভালো ভালো টেক ভিডিও আপলোড করে, অনেক মানে সুন্দর সুন্দর এডিটিং করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি। তিনি কিন্তু কখনো গান আপলোড করে, কখনো টেক ভিডিও আপলোড করে, কখনো ব্লগিং আপলোড করে ইত্যাদি, কখনো ইউটিউব টিপস ভিডিও আপলোড করে। দেখুন, তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব খুবই দেরিতে বাড়তেছে। আবার দেখেন, একজন মানে ফেসবুক টিপস দেয় বা ইউটিউব টিপস দেয় বা শুধু মানে এডিটিং ভিডিও আপলোড করে, তার চ্যানেলটা আপনি একবার দেখেন কত দ্রুত সে মানে সফলতা অর্জন করতেছে, আর তিনি কত দ্রুত সফলতা অর্জন করতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি।
তো দুই নৌকায় পা দিয়ে যেমন নৌকায় থাকা যায় না, পানিতে পড়ে যেতে হয়, ঠিক তেমনি আপনি যদি ইউটিউবে 2-3 ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনি মানে এগোতে পারবেন না, আপনি কিন্তু ইউটিউব থেকে সফলতা পাবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনারা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে থাকেন। তো আশা করি আপনারা টোটালি বিষয়গুলো বুঝতে পারতেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।